বিশ্বেও বউকে মারা, বউকে খিলানো এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আজকে নারী জাতির কথা খুব উঠছে, পাওয়ার যায় সেটা আপনি বললেন, এটা একটা খুব পপুলার কথা। নারী জাতির ক্ষমতায়ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ বছর আগে ঘোষণা করে দিয়েছেন, কোনো মানুষ যদি মান আলা সালাসা বানাতি আও আখওয়াতি আও বিনতাইনি আও উখতাইনি আও আম্মাতাইনি আও খালাতাইনি, কেউ যদি দুটা মেয়ে, দুটা বোন, অথবা তিনটা বোন, অথবা দুটা খালা, অথবা দুটা ফুফু লালন করলো, আত্মাবাহুন্না বিদ্যা শিক্ষা দিল, জব্বাজাহুন্না বিয়ে দিল, আহসানা ইলাইহিন্না সারা জীবন তাদের সাথে ভালো ব্যবহার করলো, হযরত বলেন ফলাহুল জান্নাহ, বেহেশত তার জন্য অবধারিত। অথচ প্রাচীন ইতিহাস খুঁজলে আমরা দেখি নারী জাতির মর্যাদা ভারতবর্ষ ছিল না, পারস্য সাম্রাজ্য ছিল না, রোমান সাম্রাজ্য ছিল না। উইমেন হ্যাজ বিকাম চ্যাটার, সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে ব্যবহার করা হতো। এবং নারীদের মাসিক ঋতুস্রাব এটা একটা স্বাভাবিক প্রয়োজন, কোনো দোষ নয়। আমরা আগের সমাজে আমরা দেখেছি নারী যখন ঋতুবতী হয়, যখন মেন্স চালু হয়ে যায়, তখন স্বামীর বিছানায় না রেখে তাকে আলাদা করে, যে ঘরের জানালা ছোট, বাতাসের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়, এইরকম ঘরে আটকে রাখা হয়। ওই সুস্থ হয়ে গেলে আবার স্বামীর বিছানায় বা মূল ঘরে আসতে পারত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরনো নারী জাতির প্রতি অসম্মানজনক এই আচরণকে পাল্টে তিনি প্রমাণ ঋতুবতী স্ত্রীদেরকে সাথে নিয়ে জীবনযাপন করেছেন, তাদের পবিত্র এগুলো না হওয়া পর্যন্ত। এরকম জীবনে কোনোদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে মারেন নাই। আজকে উন্নত বিশ্বেও বউকে মারা, বউকে খিলানো এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। শিক্ষিত, অশিক্ষিত, আধা শিক্ষিত সব জায়গায় আমরা এগুলো লক্ষ্য করেছি। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জীবনে নিজের স্ত্রীকে প্রহার করেন না। কাজের ছেলে, কাজের মেয়ে, আমাদের ভালো ভালো অফিসার, উচ্চশিক্ষিত মানুষ কাজের মেয়েকে খুন্তি দিয়ে শেখা দেয়, পত্রিকায় খবর উঠে, আদালতে হাজির হতে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসে। এই আধুনিকের সমাজে একবিংশ শতাব্দী মা বরাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ান খুতবে দিয়ে ওলা খাদান ওলা ইবরাতা, হযরত জীবনে কোনোদিন নিজের স্ত্রীকে, কাজের ছেলে, কাজের মেয়েকে কোনোদিন শারীরিকভাবে প্রহার করেনি।